আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2024 অনুষ্ঠিত 2025 সাল। মার্কেটিং বিভাগে মোট 7টি বিষয় রয়েছে। এই 7টি বিষয়ের মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসায়ী যোগাযোগ বা বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং। এই বিষয়টির শর্ট সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং দেখব এই বিষয়ে এ পার্ট, বি পার্ট এবং সি পার্ট এই 3টি বিভাগের জন্য কোন প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো পরীক্ষায় বারবার এসে থাকে, এবং জানব এই বিষয়ে কিভাবে সহজেই পাশ করা সম্ভব। বিজনেস কমিউনিকেশন বিষয়টি ইন ইংলিশ, পার্ট এ বি সি ফুল ইংলিশে অ্যান্সার করতে হবে। অনেক স্টুডেন্ট ইংলিশে দুর্বল হওয়ার কারণে এই বিষয়ে ফেল করে থাকে, কিন্তু বিষয়টি কঠিন হলেও এ বিষয়ে পাশ করা আবার অনেক সহজ। তুমি যদি গোছানোভাবে বা পরিকল্পিতভাবে প্রস্তুতি নিতে পারো তাহলে সহজেই এই বিষয়ে পাশ করতে পারবে। সেজন্য যে কাজগুলো তোমাকে অবশ্যই করতে হবে, 1 নম্বরে দেখতে হবে বিজনেস কমিউনিকেশন বিষয়ে মোট কয়টি অধ্যায় রয়েছে। মার্কেটিং বিভাগের বিজনেস কমিউনিকেশন বিষয়ে মোট 6টি অধ্যায় রয়েছে। দেখতে হবে এই 6টি অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়গুলো থেকে 100% প্রশ্ন পরীক্ষায় কমন আসবে। এই 6টি অধ্যায়ের মধ্যে 4টি অধ্যায় পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ এবং এই 4টি অধ্যায় থেকে পার্ট বি এবং পার্ট সিতে প্রশ্ন 100% কমন আসবে। এই 4টি অধ্যায় হলো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6। এই 4টি অধ্যায় তোমাকে অনেক ভালোভাবে দেখতে হবে এবং 2 নম্বরে যে কাজটি তোমাকে করতে হবে সেটি হলো পরীক্ষায় যেসব প্রশ্ন 100% আসার সম্ভাবনা রয়েছে ওই প্রশ্নগুলো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। দেখতে হবে কোন প্রশ্নগুলো পরীক্ষায় বারবার এসে থাকে। যেমন ধরো চ্যাপ্টার 1-এ আমাদের পিডিএফ শিটে বি পার্টের জন্য 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই 4টি প্রশ্নের মধ্যে 99% প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ, সাথে 90% প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে এবং পার্ট সির জন্য এই 6টি প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 1 থেকে পার্ট বির জন্য এই 4টি প্রশ্ন এবং পার্ট সির জন্য এই 6টি প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর যে কাজটি তোমাকে করতে হবে সেটি হলো সহজ টেকনিক বা ফরম্যাট অনুসরণ করা। ধরো তুমি 50 থেকে 60টি প্রশ্ন বাছাই করলে, এই প্রশ্নগুলোর উত্তর মনে রাখা তোমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তুমি যদি কিছু ফরম্যাট বা ফর্মুলা অনুসরণ করে অ্যান্সারগুলো পড়ো তাহলে 6 থেকে 7টি ফর্মুলা পড়লে 90 থেকে 100টি প্রশ্নের উত্তর সহজেই করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই ফরম্যাট দিয়ে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি সকল বিভাগের জন্য তুমি অ্যান্সার করতে পারবে। ইংরেজিতে ভয় আর নয়, কারণ এই ফরম্যাটগুলো দিয়ে তুমি যে কোনো প্রশ্নর অ্যান্সার সহজেই করতে পারবে। তুমি যদি এই 6 থেকে 7টি ফরম্যাট ভালোভাবে মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু অনেক প্রশ্নের অ্যান্সার তুমি সহজেই করতে পারবে। সহজেই পাস করতে এবং ভালো রেজাল্ট করতে তোমাকে সাজেশান এবং ফর্মুলা দুটোই ফলো করতে হবে। আমাদের কাছে সাজেশানের পিডিএফ এবং ফর্মুলার পিডিএফ রয়েছে। তুমি যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।